হাতে যখন সময় একদমই কম তখন এই টিফিন রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম মাখাবেলা বা পুর ভরার ঝামেলা নেই, এমনকি পুর তৈরি করারও ঝামেলা নেই। একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। চলুন দেখে নিই আজকের এই ভীষণই সফট দারুণ স্বাদের টিফিন রেসিপিটা। সবার প্রথমে এখানে নিয়েছি 1 কাপ সুজি, আর সুজিটা এখানে মোটা সরু যে কোনো দানাই নিতে পারেন, যেহেতু এটা আমি ব্লেন্ড করব। এর সাথে এখানে নিয়েছি 1/4 কাপ আটা। 3 থেকে 4 চামচ মতন আটাই আছে, আটাটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থাতেই সব কিছু একটু ভালো করে মিক্স করে নেব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই জলটা দিয়ে দেবো। জলটা কিন্তু এই টিফিন রেসিপিটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই যেই কাপ মেপে বা বাটি মেপে সুজি নেবেন সেই কাপ মেপেই কিন্তু জলটা দেওয়ার চেষ্টা করবেন। যতটা এখানে সুজি দিয়েছি তার 1.5 গুণ জল দিয়েছি, অর্থাৎ 1.5 কাপ মতন আমি এখানে জল দিয়েছি। একটু জল কম বেশি হতে পারে। জলটা সুজির সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম, তারপর এটা আমি ব্লেন্ড করে নেব। আর ঠিক এরকম একটা মিক্সার রেডি হয়ে যাবে। মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি সুজিটা ব্লেন্ড করে নিয়েছি, তাই ব্যাটারটা কোনো রকম রেস্টের প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট কিন্তু রেডি করে নিতে পারবো টিফিনটা। সব কিছু একটু আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকমই হবে, একটু পাতলা হবে। অপরদিকে একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নেব। ডিমের কিন্তু ভুজিয়া বা ভাজা কোনোটাই করব না, দেখতে থাকুন কি করব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর এরই সাথে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আছে। বাচ্চা যদি ছোট হয় তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন। নুন আর লঙ্কাটা ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি, আর ফ্রাইং প্যানে ব্যাটারটা দেওয়ার আগে এরকম একটু ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্রাইং প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এখানে একটু এরকম অয়েল ব্রাশ করে নিলাম। এই অয়েলেই কিন্তু আমাদের টিফিনটা রেডি হয়ে যাবে। এবার সেন্টারে ব্যাটারটা দিয়ে দেবো। এখানে 1.5 হাতা ব্যাটার দিয়েছি। আর ব্যাটারটা যখন দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। আস্তে আস্তে ব্যাটারটা একটু এইভাবে স্প্রেড করে দেবো, হুটপাট করবেন না, তাহলে কিন্তু ঠিকঠাক শেপ দেওয়া যাবে না। পুরোটা স্প্রেড করে দেওয়ার পর 8 থেকে 10 সেকেন্ডের মধ্যেই দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখবেন। তারপর যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম সেখান থেকে এখানে 2 থেকে 3 চামচ মতন গোলা এই সুজি রুটির উপরে দিয়ে দিলাম। তারপর এরকম চামচের সাহায্যে স্প্রেড করে দিলাম। খুব একটা বেশি ডিম দেবেন না, জাস্ট 2 থেকে 3 চামচ মতন ডিম দিলেই হবে। এরপর সাইডে এরকম স্প্যাচুলা দিয়ে একটু ছাড়িয়ে দেব, তারপর সাবধানে একটু উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রাখতে হবে। একটু ব্রাশে করে সামান্য একটু রিফাইন্ড অয়েল এরকম ছড়িয়ে দিলাম চারধারে, এটা না দিলেও কিন্তু হবে। আর এখানে আমি 2টো সেদ্ধ আলু এরকম গ্রেট করে নিয়েছি। এইবার এখান থেকে 2 থেকে 3 চামচ মতন আলু এখানে একটু এরকম দিয়ে দিলাম। পুরটা আমি ইনস্ট্যান্ট কিন্তু রেডি করব, দেখতে থাকুন। সামান্য একটু নুন ওপরে ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু গোলমরিচও সঙ্গে দিয়ে দিলাম। এরপর এরকম একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর অল্প একটু রস দিয়ে দিলাম। অল্প একটু রস দিলেই কিন্তু হবে। আর সামান্য একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, চাইলে পেঁয়াজ ছাড়াও আপনারা টিফিনটা করতে পারেন। এবার স্প্যাচুলা দিয়ে এরকম এক সাইড এরকম ফোল্ড করে করে যেতে হবে, যেমন আমরা পাটিসাপটা তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু রোল করে করে যেতে হবে। এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে 2 ধার এবং সাইডে আলতো হাতে একটু প্রেস করে করে দিতে হবে, যাতে সব কিছু সেট হয়ে যায় সুন্দরভাবে। আর একটা টিফিন কিন্তু আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আরও একটা টিফিন আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এখানে পুরটা আর একটু অন্যভাবে করে দেখাবো। আর শুধু এটুকু খেয়াল রাখবেন, ব্যাটার দেওয়া থেকে শুরু করে টিফিন কমপ্লিট হওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন, তবে কিন্তু সুন্দর পারফেক্ট টিফিন তৈরি হয়ে যাবে। তো সবার আগে সুজির এই ব্যাটারটা দিয়ে গোলা রুটিটা তৈরি করে নেওয়ার পর ডিম দেওয়ার পর উল্টে দিলাম। আগের মতনই সেদ্ধ আলু দিয়ে নুন আর গোলমরিচটা দিয়ে দিলাম, তবে এবারে লেবু রসটা না দিয়ে টমেটো কেচাপটা দিয়ে দিলাম। আর এখানে আমার নিজস্ব একটা ব্যক্তিগত মতামত দিলাম, যদি বড়রা এই টিফিনটা খেতে চান তাহলে লেবু রস দিয়ে খাবেন, আর বাচ্চাদের টিফিনটা দিলে টমেটো কেচাপ দিয়ে দেবেন, কারণ বাচ্চারা টমেটো কেচাপ দিয়ে যে কোনো টিফিন কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আর একটা এখানে টিফিন রেডি হয়ে গেল। আর এই এক একটা রোল তৈরি করতে কিন্তু 2 মিনিটও সময় লাগেনি। যেহেতু বাইরে ডিমের কোটিংটা আছে, তার জন্য টিফিনগুলো খেতে তো সুস্বাদু হবেই, অপরদিকে টিফিনগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে, একটু কিন্তু স্টিকি ভাব বা শক্ত ভাবটা আসবে না। তাহলে দেখতেই পেলেন কত সহজে, কত কম সময়ে আর কত কম উপকরণে এইরকম একটা লোভনীয় সুস্বাদু টিফিন রেসিপি রেডি হয়ে গেল। যেদিনকে রুটি সবজি করতে একদমই ইচ্ছা করবে না, তখন এই রেসিপিটা কিন্তু ঝটপট রেডি করে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। আমার আজকের এই সফট হেলদি টেস্টি টিফিন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।